ভারত এখন জ্বলছে একটা অভূতপূর্ব দাবদাহের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। তো আজকের এই আলোচনাটায় আমরা এর কারণগুলোই খুঁজে দেখব। চলুন শুরু করা যাক। একটা কথা এখন খুব শোনা যাচ্ছে যে ভারতের শহরগুলো এখন সৌদি আরবের চেয়েও বেশি গরম। হ্যাঁ, কথাটা শুনতে বেশ অবাক লাগার মতোই, কিন্তু এটাই কিন্তু এখনকার কঠিন সত্যি। কিন্তু প্রশ্নটা হলো, আমরা এই জায়গাটায় এলাম কি করে, আর এর থেকে বেরোনোর কি আদেও কোনো উপায় আছে? চলুন এই আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো আমাদের প্রথম পর্ব, ভারত জ্বলছে। আর এটা কিন্তু কোনো কথার কথা নয়, আক্ষরিক অর্থে। একবার ভাবুন, দিল্লির মতো শহরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গেছে, মানে মধ্যপ্রাচ্যের দুবাই বা রিয়াদের থেকেও বেশি। এটা কিন্তু কোনো বাড়িয়ে বলা কথা না, এটাই এখনকার আসল ছবি। এই যে এত গরম, এর একটা সাংঘাতিক মানবিক দিকও আছে। মানে মাসল ক্র্যাম্প, ডিহাইড্রেশন বা ক্লান্তি তো আছেই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো হিটস্ট্রোক। এর লক্ষণগুলো এত তাড়াতাড়ি বাড়তে পারে যে শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তার ফল সোজা অর্গান শাটডাউন বা বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়া। আচ্ছা, স্বাস্থ্যের কথা তো হলো, এবার আসা যাক অর্থনীতির কথায়। এই যে দাবদাহ, এটা শুধু আমাদের শরীরই নয়, আমাদের অর্থনীতিকেও কিন্তু পুড়িয়ে দিচ্ছে। বলা যেতে পারে এটা একটা বিলিয়ন ডলারের ক্ষতি। জানেন কি, ভারতে প্রতি ৪ জন কর্মীর মধ্যে ৩ জনই, মানে প্রায় ৭৫% এমন সব কাজের সঙ্গে যুক্ত যেখানে সরাসরি এই ভয়ঙ্কর গরমে পুড়তে হয়। ভাবুন সেই কৃষক, নির্মাণ শ্রমিক বা রাস্তার ধারের বিক্রেতাদের কথা। ম্যাকিনজির একটা রিপোর্ট বলছে যে ২০৩০ সালের মধ্যেই এই তীব্র গরমের জন্য কর্মীদের কাজের ক্ষমতা কমে যাবে, আর তার ফলে দেশের জিডিপির ওপর প্রায় ২.৫ থেকে ৪.৫% পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে। শতাংশের হিসাবে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটাকে যদি টাকায় কনভার্ট করা হয় তাহলে অঙ্কটা শুনলে চমকে যেতে হয়। প্রতিবছর প্রায় ১২৬ বিলিয়ন ডলার। ভাবা যায়? এই ১২৬ বিলিয়ন ডলার ঠিক কতটা, তার একটা আন্দাজ দিই। আমাদের দেশের জাতীয় শিক্ষা বাজেটের প্রায় ডাবল। মানে শুধু এই গরমের জন্য যে টাকাটা নষ্ট হচ্ছে, সেটা বাঁচানো গেলে প্রতি বছর আমাদের শিক্ষা খাতে বিনিয়োগ দ্বিগুণ করা যেত। তাহলে পরের প্রশ্নটা হলো, আমাদের শহরগুলো হঠাৎ এত গরম হয়ে উঠছে কেন? এর পেছনে কিন্তু শুধু প্রাকৃতিক কারণ নেই, আমাদের নিজেদের তৈরি করা কারণও আছে। একটা বড় প্রাকৃতিক কারণ হলো হিট ডোম এফেক্ট। ব্যাপারটা ঠিক একটা প্রেশার কুকারের মতো। মানে একটা জায়গার উপর যখন একটা হাই প্রেশার সিস্টেম এসে বসে পড়ে, তখন সেটা গরম বাতাসকে ঠিক প্রেশার কুকারের ঢাকনার মতো আটকে ফেলে। ফলে ওই গরম বাতাস আর উপরে উঠতে পারে না, বরং আরও ঘন হয়ে আরও গরম হতে থাকে। আর আমাদের শহরগুলো, সেগুলো তখন এক একটা জ্বলন্ত উনুন হয়ে যায়। আর এর সাথে যোগ হয়েছে আমাদের নিজেদের তৈরি করা আরবান হিট আইল্যান্ড এফেক্ট। হয়টা কি, শহরের এই যে কংক্রিট আর পিচের রাস্তা, এগুলো দিনের বেলা সূর্যের সব তাপ শুষে নেয়, তারপর রাতে সেই তাপটা ধীরে ধীরে ছাড়তে থাকে। আর গাছপালা তো প্রায় নেই, তাই ঠান্ডা হওয়ারও কোনো উপায় থাকে না। ফল, শহরগুলো আশেপাশের গ্রামের থেকে অনেক বেশি গরম হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো, রাতেও ঠান্ডা হয় না। আসলে এগুলো তো আমাদের নিজেদেরই তৈরি করা সমস্যা। দেখুন, পরিকাঠামো বানানোর নামে কী হারে গাছ কাটা হচ্ছে। যেমন মুম্বাইয়ে একটা ফ্লাইওভারের জন্য নাকি ৭০০টা বড় গাছ কেটে ফেলা হবে। সবুজ মাঠ, জমি সব কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর তার ওপর আমরা ভারতের গরম আবহাওয়ার কথা না ভেবেই ওয়েস্টার্ন স্টাইলের কাঁচের বিল্ডিং বানাচ্ছি, যেগুলো আসলে এক একটা হিট ট্র্যাপ। তাহলে উপায় কি? সময় এসে গেছে এই কংক্রিটের জঙ্গল নিয়ে নতুন করে ভাবার। শহরগুলোকে ঠান্ডা করার একটা রাস্তা তো খুঁজে বের করতেই হবে। এই যে ওয়েস্টার্ন স্টাইলের কাঁচের বিল্ডিং, এগুলো তাপকে ভেতরেও ধরে রাখে, আবার বাইরেও রিফ্লেক্ট করে, ফলে আশপাশের জায়গাও গরম হয়ে যায়। এর বদলে আমাদের এমন ডিজাইন নিয়ে ভাবতে হবে যা আমাদের এখানকার আবহাওয়ার জন্য উপযুক্ত, যেখানে হাওয়া বাতাস খেলার জায়গা থাকবে, প্রাকৃতিক ছায়া ব্যবহার করে ঘর ঠান্ডা রাখা যাবে। এই ব্যাপারে কিন্তু আমরা সিঙ্গাপুরের থেকে শিখতে পারি। ওরা ওদের শহরকে একটা বাগানের মতো করে গড়ে তোলার চেষ্টা করছে। জায়গা কম, তাই ওরা ভার্টিক্যাল গার্ডেন বা দেওয়ালের ওপর বাগান তৈরি করার মতো দারুণ সব আইডিয়া বের করেছে। এভাবেই ওরা সবুজ বাড়িয়ে শহরটাকে ঠান্ডা রাখছে। চলুন এবার এমন কিছু সহজ সমাধানের কথা বলি, যেগুলো খুব ছোট হলেও এর প্রভাব কিন্তু অনেক বড়। বলতে পারেন একটা অ্যাকশন টুলকিট। এর মধ্যে একটা দারুণ উদ্যোগ হলো কুল রুফ ইনিশিয়েটিভ। ব্যাপারটা খুবই সহজ। ছাদে শুধু একটা সাদা রঙের প্রলেপ লাগিয়ে দেওয়া। সাদা রং সূর্যের তাপ শোষে না নিয়ে উল্টে প্রতিফলিত করে দেয়।
চেন্নাইয়ের মতো শহরে এই ছোট্ট কাজটা করেই বাড়ির ভেতরে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে আনা গেছে, আর খরচও খুব কম, করাও খুব সহজ। আর অবশ্যই গাছ লাগানো, ছায়া আর ঠান্ডার জন্য এর থেকে ভালো উপায় আর কিছু নেই। বোগেনভিলিয়া, জুই বা মোগরা, মধুমালতী, এমনকি স্থানীয় জাতের বাঁশ, এই গাছগুলো আমাদের গরম আবহাওয়ায় খুব ভালোভাবে বেড়ে ওঠে। এগুলো শুধু দেখতেই সুন্দর লাগে না, চারপাশটাকেও কিন্তু বেশ ঠান্ডা রাখে। আমরা নিজেরাও কিন্তু অনেক কিছু করতে পারি। যেমন ম্যাঙ্গো সিড প্রজেক্টের কথা ভাবুন। গরমকালে আম তো আমরা সবাই খাই, আঁঠিগুলো ফেলে না দিয়ে সেগুলোকে শুকিয়ে যদি বর্ষার আগে পুঁতে দেওয়া যায়, এইরকম ছোট ছোট চেষ্টাই কিন্তু একসাথে মিলে একটা বড় বনায়নে সাহায্য করতে পারে। শুধু একটা আম গাছের ক্ষমতা যে কতখানি তা জানলে অবাক হতে হয়। একটা গাছ তার গোটা জীবনে প্রায় 217 সেন্ট অক্সিজেন তৈরি করে, 81 টন কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। আর এর ঠান্ডা করার ক্ষমতা ভাবুন তো, 5টা এসি যদি 1000 ঘন্টা ধরে একটানা চলে, তার সমান। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা কি শুধু এই অসহ্য গরম নিয়ে অভিযোগ করেই যাব, নাকি আমাদের ভবিষ্যৎটাকে একটু ঠান্ডা করার জন্য নিজেরাও কিছু করব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।